রাজ্যে পুলিশে বড় রদবদল, একসাথে বদলি 179 আইপিএস অফিসার। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নতুন সরকার। নবান্নের নির্দেশে একসাথে বদলি করা হয়েছে 179 জন আইপিএস অফিসারকে। তালিকায় রয়েছেন আইজি, ডিআইজি, অ্যাডিশনাল সিপি এবং জয়েন্ট সিপি পদমর্যাদার একাধিক আধিকারিক। শুধু শীর্ষস্তরেই নয়, জেলার পুলিশ প্রশাসনেও বড় পরিবর্তন আনা হয়েছে। বীরভূম, বাঁকুড়া, ডায়মন্ড হারবার, বারাসাত সহ একাধিক পুলিশ জেলার পুলিশ সুপারদেরও বদলি করা হয়েছে। প্রশাসনিক মহলের মতে নতুন সরকারের নীতি ও কর্মপদ্ধতির সাথে সামঞ্জস্য বজায় রেখে পুলিশ ব্যবস্থাকে আরও সক্রিয় ও কার্যকর করতে এই ব্যাপক রদবদল। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কোটি টাকা তোলাকাণ্ডে গ্রেফতার বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। বর্ষর রাজনৈতিক চাঞ্চল্য রাজ্যে। বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, এক ব্যবসায়ীর কাছ থেকে তোলা বাবদ আগাম 1,05,00,000 টাকা নিয়েছিলেন তিনি। তদন্তকারীদের দাবি, অর্থ নেওয়ার পরও আরও টাকা দাবি করা হয়েছিল ব্যবসায়ীর কাছে। সোমবার রাজারহাটের একটি ফ্ল্যাট থেকে সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে বিস্তারিত তদন্ত। তবে এখনো পর্যন্ত এই অভিযোগ নিয়ে সব্যসাচী দত্তের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোটি টাকা তোলাকাণ্ডে গ্রেফতারি নিয়ে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে জোর চর্চা শুরু হয়েছে। ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেফতার জাহাঙ্গীর খান, ফলতে ক্ষোভের বিস্ফোরণ। রাজ্য পুলিশের এসটিএফ এর জেলে ধরা পড়লেন জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা। এসটিএফ সূত্রে খবর, ভারত নেপাল সীমান্তে বাড়ি ভাড়া নিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। তদন্তকারীদের দাবি, এদেশের সমস্ত কাজ গুটিয়ে নেপালের পাকাপাকি বসবাস পরিকল্পনা করেছিলেন জাহাঙ্গীর। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীরের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ 24 পরগনা ফলতায় তার অফিসের সামনে জমায়েত হয় বিক্ষুব্ধ মানুষের ভিড়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এই গ্রেফতারিকে ঘিরে নতুন চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। ঘটনায় তদন্তে নেমেছে এসটিএফ। দিল্লি বৈঠকে বড় সাফল্যের দাবি, বাংলার জন্য 1700 কোটি টাকার বরাদ্দ ঘোষণা। দিল্লিতে কেন্দ্রের সাথে বৈঠকের পর বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং রাজ্যের উন্নয়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক বরাদ্দ মিলেছে। মুখ্যমন্ত্রী জানান, নতুন সরকারের এখনও 1 মাসও পূর্ণ হয়নি, তার মধ্যেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জন্য প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি 100 দিনের কাজ প্রকল্পের জন্য আরও প্রায় 700 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সব মিলিয়ে 1700 কোটি টাকার আর্থিক সহায়তা রাজ্যের উন্নয়নমূলক কাজের গতি আনবে বলে দাবি তার। দিল্লির বৈঠকে কেন্দ্রের রাজ্য সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে তৃণমূলে বড় ভাঙন, 20 সাংসদের বিদ্রোহ, এনডিএতে যোগদানে জল্পনা তুঙ্গে। বড় রাজনৈতিক অস্থিরতা দিল্লিতে। তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে বড়সড় ভাঙনের দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জাতীয় রাজনীতিতে। সূত্রের খবর, লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে 20 জনই বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন এবং এনডিএর সাথে যুক্ত হতে চেয়ে লোকসভার অধ্যক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন। জানা গেছে, গতকাল দিল্লিতে কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে মুখ্যমন্ত্রী ও বিদ্রোহী সাংসদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হন। বিদ্রোহী শিবিরে রয়েছেন কাকলি কুস্তস্তিদার, শতাব্দী রায়, দেব, জুন মালিয়া, বাপি হালদার, অরূপ চক্রবর্তী সহ একাধিক সাংসদ। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্র সহ কয়েকজন নেতা এখনো মূল শিবিরে রয়েছেন বলে খবর। পরিষদীয় দলের পর এবার সংসদীয় দলের ভাঙনের জল্পনা ঘিরে তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে গোটা রাজনৈতিক মহল।